আজকে তৈরি করে দেখাবো মজাদার ইলিশ পোলাও। এর জন্য একটি কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। তেলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর ধনিয়া গুঁড়া। এই সব কিছু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম আর চীনা বাদাম বেটে ব্যবহার করেছি। তারপরে এগুলো সব কিছু একসাথে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরেও এটাকে আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আসলে আদা রসুন বাটাটা ফ্রিজে ছিল, সেজন্য একটু ভালো করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই। ফ্যাটানো টক মিষ্টি যেই দইটা থাকে সেই দইটা ব্যবহার করার চেষ্টা করেছি। তার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে একটু অপেক্ষা করব। যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা যে ইলিশ মাছগুলো ছিল, ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে এটাকে একটু সময় অপেক্ষা করতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করতে হবে। যখন মাছগুলো সেদ্ধ হয়ে যাবে তখন একটি পাত্রে মাছগুলো তুলে রাখতে হবে। তো মাছগুলো আমি একটি পাত্রে তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। তারপরে যে গ্রেভিটা ছিল ওই গ্রেভির মধ্যে যে পোলাওয়ের চাল ছিল সেই পোলাওয়ের চালটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পোলাওয়ের চালটা ভেজে নিলে দেখা যায় পোলাও কিন্তু ঝরঝরে হয়, সেজন্য পোলাওয়ের চালটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যতটুকু পোলাওয়ের চাল ব্যবহার করেছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর কিছু শাহি জিরা আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢেকে একেবারে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। পুরো পোলাওয়ের চালটা যখন ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দমে দিয়ে, একটা তাওয়ার উপর দমে দিয়ে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। পোলাওটা একেবারে পারফেক্ট ঝরঝরা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এরপরে যে পোলাওয়ের আমরা যে পোলাওটা রান্না করলাম সেই পোলাওয়ের মধ্যে যে ইলিশ মাছগুলো রান্না করে রেখেছিলাম সেইগুলো দিয়ে ঢেকে রাখবো। অবশ্যই দমে রাখতে হবে আধা ঘন্টা সময়ের মতো। এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমরা এটাকে দমে দিয়ে আধা ঘন্টার মতো রাখবো। তারপরে আমরা পরিবেশন করে নিব দারুণ মজাদার ইলিশ পোলাও। দেখেন, দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারেন। ধন্যবাদ।